সমস্যা? কি করতেছেন? ছাড়ুন। পরশনের আদেশ, কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, চোখ যেন তুলে নেওয়া হয়। আপনারা এখান থেকে বের হয়ে যান। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। ভালো লাগা ভালোবাসা ব্যাপারটা একতরফা কখনো হয় না। আই এম সরি। আই লাভ ইউ। আপু আমাকে বলতেছেন? সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো। ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে। তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। হ্যালো, আমি? আমার কলমটা পড়ে গিয়েছে। তো কি হয়েছে? কি দিন? ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। আধা নাকি? আমি আধার বাচ্চার নাম্বারটা দিত 97। কি সমস্যা? কি করতেছেন? ছাড়ুন। পরশনের আদেশ, কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, চোখ যেন তুলে নেওয়া হয়। আপনারা এখান থেকে বের হয়ে যান। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। ভালো লাগা ভালোবাসা ব্যাপারটা একতরফা কখনো হয় না। আই এম সরি। তো আসসালামু আলাইকুম। কে? আমি। কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না, চিনে যাবেন। কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতের খেল। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। বাই। রং নাম্বার। রং নাম্বারই। বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না। শেষে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক হয়েছে, আমাকে চার দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে। আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। তুমি তো একটা মানুষ, আমাকে একা ছাড়ো প্লিজ। ভাল লাগে না আমার এইসব। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। হ্যাঁ, আসবো তো। কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে, খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কটা দিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ডিলিট করতে পারবো নাকি? এই, এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? যখন সামনে থাকি তখন তো একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? কি কষ্টমে তো কিছুই নাই। আর জানি কি হয়েছে ভাই, এক সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। আপনি কোনো টেনশন করেন না রেন ভাই, আমার পরিচিত এক মামলানা কাকা আছে, আর আমি আজকে বাড়িতে নিয়ে আসবো। উনি আপনার চেহারা দেখে বলে দিতে পারবো আপনার কি সমস্যা আছে। কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো কাপসি করবো না এলাকায় কারো বাপের বলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির বলা ও যদি আমগুলো কাপসি করবার আহে বুঝেন না, আস্তে করে বামা দিয়া চামেলা চিবা হেলা। কি রেহান, তুমি এটা কি করলা? হাই হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি 80টা দিচ্ছেন, আবার দেন তো দিই। কি এই যে 80টা ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানেতে চাঁদ একদম খোয়া পড়ছে। আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা, সিনেমার নায়িকা। ম্যাম আমার ভিডিও করবেন? হ্যাঁ করো করো, অ্যাকশন। আর দূর কল আসছে।